হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সকলের জানা উচিত। আজকে আমরা জন্ডিসের লক্ষণ, প্রতিরোধ এবং জন্ডিস হলে কি করণীয় রয়েছে, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। জন্ডিস কি? জন্ডিস কোনো একটি রোগ নয়, এটা কোনো একটা রোগের উপসর্গ মাত্র। রক্তে সিরাম বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে আমাদের ত্বক এবং চোখ হলুদ হয়ে যায়, সে থেকে আমরা জন্ডিস বলে ধারণা করে থাকি। জন্ডিসের লক্ষণগুলোর মধ্যে প্রধানত হচ্ছে জন্ডিস হলে আমাদের চোখ, শরীর এবং আমাদের চর্ম হলুদ বর্ণ ধারণ করে। এবং হেপাটাইটিস জন্ডিস হলে আমাদের খাবার প্রতি অরুচি হয়ে যায় এবং আমাদের বমি বা বমি ভাব দেখা দিয়ে থাকে। প্রচণ্ড পরিমাণে বমি হয়, শরীর অস্বাভাবিক দুর্বলতা দেখা দিয়ে থাকে, জ্বর বা জ্বর ভাব দেখা দেয়, পেটে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, শরীরে চুলকানি বা অ্যালার্জি র্যাশ দেখা দিয়ে থাকে। কোনো ক্ষেত্রে রক্ত বমি হতে পারে এবং পেটে পানি জমতে পারে এবং পায়ে পানি আসতে পারে এবং পেটে চাকা ভাব অনুভূত হয়ে থাকে। এইগুলো হচ্ছে বিশেষ করে জন্ডিসের লক্ষণ বলে ধারণা করা হয়। জন্ডিস হলে করণীয় মধ্যে রয়েছে প্রথমত হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে। জন্ডিসের রোগীকে অবশ্যই বাইরের কোনো খোলা খাবার খাওয়ানো যাবে না এবং নোংরা এবং খোলা খাবার এবং অস্বাস্থ্যকর খাবার কখনোই খাওয়া যাবে না এবং অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার বাদ দিতে হবে। এবং অনেকে ধারণা করেন জন্ডিস হলে হলুদ খাওয়া যাবে না, আর এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। জন্ডিস হলে আপনি সব ধরনের মশলা এবং স্বাভাবিক খাবার খেতে পারবেন, তবে অতিরিক্ত মাংস, খাসির মাংস, গরুর মাংস এবং অতিরিক্ত ভাজা পোড়া জিনিস বর্জন রাখতে হবে। বিশেষ করে তরল খাবার বেশি করে খেতে হবে। নরম খাবার এর পাশাপাশি খেতে হবে, বিশেষ করে ভাত, জাল ভাত, সুজি এবং রুটি। তবে বিশেষ করে ফুচকা, চটপটি এবং সালাদ আইটেম জাতীয় এইসব খাবার বর্জন করতে হবে। এসব ধরনের খাবার খাওয়া যাবে না। জন্ডিস হলে রোগীকে বিশুদ্ধ পানি খেতে হবে। তবে অনেকে বলে থাকেন যে জন্ডিস হলে প্রচুর পরিমাণ পানি খেতে হয়, বেশি পানি খেতে হয়। এটা একদমই ভুল ধারণা। আপনি স্বাভাবিক যে পরিমাণে পানি খান ওইভাবেই পানি খেতে হবে, তবে পরিষ্কার এবং ফুটানো পানি খেতে হবে। এবার আপনার জন্ডিস থাকুক বা নাই থাকুক, আপনি অবশ্যই ফুটানো পানি এবং বিশুদ্ধ পানি খেতে হবে এবং বিশ্রামে থাকা প্রয়োজন। আপনার জন্ডিস দেখা দিলে অবশ্যই আপনি পরিশ্রমের কাজ বাদ দিতে হবে, একটু বিশ্রাম নিতে হবে এবং বিশ্রামে থাকতে হবে। এর পাশাপাশি আপনি বিশুদ্ধ বিশুদ্ধ খাবার এবং প্রচুর পরিমাণে শাকসবজি গ্রহণ করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে বলতে গেলে আপনার ভাইরাস অনুযায়ী এর চিকিৎসা নিতে হবে, তবে বিশেষ করে হেপাটাইটিসের কোনো চিকিৎসা লাগে না। এটা 7 থেকে 28 দিনের মধ্যে এমনিতেই সিরাম বিলিরুবিনের মাত্রা যখন কমে যাবে রক্তে, তখন আমাদের এই জন্ডিসের ভাবটা শরীর থেকে চলে যাবে। তবে অনেকেই বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক ওষুধ খেয়ে থাকেন। অনেকে বিভিন্ন ধরনের কবিরাজি লতাপাতার ওষুধ খেয়ে থাকেন এবং বিভিন্ন ঝাড়ফুঁক করে থাকেন। এই ধরনের কাজ একদমই করা যাবে না, কারণ জন্ডিস কোনো রোগ নয়, এটা এমনিতেই ভালো হয়ে যায় বিশ্রামে থাকলে এবং পরিমিত খাবার দাবার গ্রহণ করলে এবং ঠিকমতো চলাফেরা করলে। তাই এটার কোনো চিকিৎসার কোনো প্রয়োজন নাই। এর পাশাপাশি কিছু ভ্রান্তি ধারণা রয়েছে আমাদের। অনেকে বিভিন্ন ধরনের ধারণা করে থাকেন জন্ডিস হলে এই ধরনের খাবার খাওয়া যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না। এটা একদমই ভুল ধারণা। আপনি স্বাভাবিক চলাফেরার মতোই আপনি সব ধরনের খাবার গ্রহণ করতে পারবেন, তবে যে বিশেষ খাবারগুলো আমি আগেই বলেছি ওগুলা বর্জন করতে হবে। এবং আপনি কখনো কোনো কবিরাজের কাছে গিয়ে ঝাড়ফুঁক করবেন না এবং কোনো ধরনের ভেষজ জাতীয় ওষুধ বা কোনো ধরনের ওষুধ গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। জন্ডিস প্রতিরোধের উপায়। জন্ডিস প্রতিরোধের অনেকগুলো উপায় রয়েছে। তার মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং রাস্তাঘাটে নোংরা এবং খোলা খাবার গ্রহণ করা যাবে না এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে। বিশেষ করে বিশুদ্ধ পানি সরবরাহ বৃদ্ধি করতে হবে, কারণ বিশুদ্ধ পানি গ্রহণ না করলে আমাদের ভাইরাল হেপাটাইটিস ছড়াতে পারে। এটা পানিবাহিত রোগ হিসাবে আমাদের শরীরে ছড়াই যেতে পারে। এবং এর পাশাপাশি আমরা অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাসের টিকা গ্রহণ করব এবং এর মাধ্যমে আমরা জন্ডিসকে প্রতিরোধ করতে পারবো এবং নিরাপদ রক্ত সঞ্চালন আমরা করতে হবে। এর মাধ্যমে আমরা জন্ডিস নিরাময় করতে পারবো এবং অনিরাপদ শারীরিক সম্পর্ক বর্জন করতে হবে। শরীরে অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং লিভারের ফ্যাট থাকলে এগুলোর ওষুধ খেয়ে এবং চিকিৎসা নিয়ে এগুলো নিরাময় করতে হবে এবং মদ্যপান, ধূমপান এবং অন্যান্য অ্যালকোহল থেকে আমরা এগুলো বর্জন করতে হবে। আমরা এই নিয়মগুলো পালন করলে আমরা আমাদের জন্ডিস এবং বিভিন্ন ধরনের
জন্ডিসের, হেপাটাইটিস, বিভিন্ন ধরনের ভাইরাস থেকে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো এবং সুন্দর রাখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।